সম্মানিত হাজিরিন, এখন আমরা বাংলাদেশের মানুষ বলে নয়, পুরো পৃথিবী মানুষ যেই জিনিসে ফজিলত বুঝে সেই জিনিস করতে ভালোবাসে। আসেন আজকে আমরা উজুতে কি কি ফজিলত আছে, উজু করলে আমরা কি কি লাভ পাবো দুনিয়াতে আখেরাতে, সে সম্পর্কে একটু আলোচনা করে নিই সহিহ হাদিস এবং কোরআনের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা উজু করবে, উজু করে মুখমণ্ডল যখন ধৌত করবে, চোখের দ্বারা যত গুনাহ করেছে, হাত যখন ধৌত করবে, হাতের দ্বারা যত গুনাহ করেছে, উজুর ধৌত করার পানির সঙ্গে সঙ্গে তার হাত এবং মুখ চোখের গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তোবা সমস্ত পানি ঝরতে ঝরতে ঝরে যাবে, অথবা হাদিসের মধ্যে আছে মুখমণ্ডল ঝরার পরে যখন শেষ ফোঁটা পানিটা যখন মুখ থেকে ঝরে পড়বে, ওই সাথে আপনার চোখের মুখের গুনাহগুলো ঝরে পড়বে। তাহলে উজুর ফজিলত দেখেন। আমরা তো সাধারণত গুনাহ করতেই আছি, তবে সর্বোপরি বুঝে নিতে হবে তৌবা ছাড়া কবিরা মাফ হয় না। তার মানে বোঝা গেল এটা সগীরা গুনাহগুলো যেগুলো আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে বা আমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো হয়ে যাচ্ছে, উজুর মুখ ধৌত করলে, হাত ধৌত করলে গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো পেরেশান থাকবে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটা উম্মত জাহান্নামে যাবে আর আমি দরদি নবী জান্নাতের মধ্যে যাব, এইটা কোনোদিনও হতে পারে না। আই আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার নামাজি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাও। রাসূল বলবেন, কোন কোন উম্মত নামাজ পড়েছে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে থেকে আমি কেমন করে খুঁজে বের করব? রব্বে কারীম বলবে, চিন্তার কোনো কারণ নাই। আমি উজুর মধ্যে বলেন কয়টা জিনিস ফরজ ছিল? উজুর মধ্যে যে 4টা অঙ্গ ধৌত করা, মাসেহ করা ফরজ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে আমি ওই 4 অঙ্গের মধ্যে আল্লাহ পাকের নূর, ওই 4 অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা ওই সময় জ্বলিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে বহু দূরে একটা লাইট জ্বললে যেমন চেনা যায়, কোটি কোটি মানুষের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উজুকারী নামাজকারী বান্দারা যখন থাকবে, রাসূল তাদেরকে চিনতে বিন্দু মাত্র কষ্ট হবে না। উজু দ্বিতীয় নাম্বার ফজিলত কি পাইলাম? কিয়ামতের ময়দানে উজুর অঙ্গগুলো আল্লাহ তাআলা নূর বানিয়ে দিবেন, যা দেখে রাসূল তিনি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই সময় আমাদের প্রত্যেককে রাসূলের সুপারিশ পেয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বার, قال النبي صلى الله عليه وسلم الطهور ستر الإيمان। রাসূল করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উজুর মধ্যে উজু করলে বান্দার ঈমান শক্ত হয়। আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতার দ্বারা বোঝানো হয়েছে উজু। যখন কোনো বান্দা উজু করবে, ওই অবস্থার মধ্যে তাকে শয়তানের ধোঁকা দেওয়া কঠিন হয়ে যাবে। মানে ঈমান শক্ত করতে যদি কেউ চায়, সে যেন সর্ব অবস্থায় উজুর মধ্যে থাকে। চতুর্থ নাম্বার হচ্ছে উজুর পরে 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেন, সুন্দর করে উজু করার পরে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। চিন্তা করেন, মাত্র উজু করলেন যে সগীরা গুনাহগুলো মাফ হয়েছে, এবার মসজিদে হোক বাড়িতে হোক 2 রাকাত নামাজ পড়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার জান্নাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। এটা অন্য কোনো কিতাবের কথা নয়, মুসলিম শরীফের সহিহ হাদিসের কথা বলতেছি। পঞ্চম নাম্বার হচ্ছে উজু শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষকে বাঁচায় রাখে এবং অন্তরকে প্রশান্তি দান করে। দেখবেন যে ব্যক্তি উজু করে না, ওরে মোবাইলের শয়তানে ধরে, ওরে মুখের গালির শয়তানে ধরে, ওরে শয়তান রাস্তাঘাটে যে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিতে পারে। কিন্তু বলা হচ্ছে যেই ব্যক্তি উজু অবস্থায় সর্ব অবস্থার মধ্যে থাকবে, উজু তার অন্তরে এমন প্রশান্তি এবং শক্তিশালী ঈমান বানিয়ে দিবে যে শয়তান তারে সহজে আর ধোঁকা দিতে পারবে না। এজন্য সর্ব অবস্থায় উজু করে থাকবে। 6 নাম্বার, পবিত্রতা অবলম্বনকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলেছেন। 7 নাম্বার হচ্ছে উজু অবস্থায় ঘুমালে সারা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য
প্রথমে একটা বলেছিলাম, আমাদের এই ঠান্ডার সময় দেখবেন যারা গরমকালে আমরা একটু কষ্ট করে উজু করে ঘুমাইতাম, এই ঠান্ডার সময় আমাদের আর ওটা সায়দ হতে চায় না। তার মানে যে পারে না ঠান্ডাতে গিয়ে উজু করে ঘুমাইতে, বুঝবেন ওর ইমানটা দুর্বল, ইমানটা তারে এই কষ্টটা শোয়ার মতো ইমান তার হয়নি এখনো। কিন্তু যার ইমানটা শক্তিশালী, ওর ঠান্ডা কি গরম কি, ঘুমানোর আগ মুহূর্তে রাসূল উজু করতেন, আমি রাসূলকে মহাব্বত করি, আমি উজু করব, আমি মারা যাই তাতে কোনো ব্যাপার না, বাস ওই জ্যাকেট খুলে দিয়ে লেপ থেকে বের হয়ে গিয়েও ব্যক্তি উজু করেই ঘুমাবে। আর হাদিসের ফজিলতটা আছেই, উজু করে যখন কোনো বান্দা ঘুমিয়ে পড়বে, একজন ফেরেশতা তার মাথার কাছে দাঁড়িয়ে তার জন্য ইবাদত করতে থাকবে, আর সারা রাত ইবাদত করবে, সকাল যখন হবে ও ফেরেশতা চলে যাবে, যতটুকু ইবাদত করেছে ওই বান্দা পেয়ে যাবে। কেন ছাড়বেন বলেন? এজন্যই তো বলা হচ্ছে যে রাসূলের উম্মতেরা হায়াত কম, হায়াতের একেবারে বছরগুলো আমাদের অনেক কম, মাত্র 60 থেকে 65 বছর গড়ে, কিন্তু ওয়াফার অনেক বেশি। অন্যান্য উম্মতেরা যতক্ষণ ইবাদত করতো, ইবাদতের মানও ছিল কম, সওয়াবও কম পেত। আর আপনার আমার রাসূলের উম্মত যারা হয়েছি, এদের ইবাদত তো একটু মাত্র 2 রাকাত, কিন্তু দেখা যাচ্ছে এই যে সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়লাম, আর আল্লাহ তাআলা একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আমাদেরকে দান করে দিল। চিন্তা করেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে অল্প ইবাদতে জান্নাত পাবো বড়, তাহলে আমার রাসূল হয়ে লাভ কি, নবী হয়ে লাভ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়াই তো আমার কাম্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন আমাদের না চাওয়াতে, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 8 নাম্বার হচ্ছে উজুর পর যদি কোনো ব্যক্তি, এটা সবাই জানেন কিন্তু আমরা অনেকে এই ফজিলত না জানার কারণে আমল করি না। কালিমায়ে শাহাদাত আমরা সবাই জানি না, মুসলমান না আমরা সবাই জানি। যদি কেউ না জানি আমার সাথে সাথে বলেন দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি উজু করার পরে কালিমায়ে শাহাদাত পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা, আমার ওই উম্মত মৃত্যুবরণ করতে দেরি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, ও উজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠকারী বান্দাগুলো কই? ওই যে দেখো তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি, তোমাদের যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করো। এত সুন্দর সহজ আমল করে যদি আল্লাহর 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যায়, কেন ছাড়বেন, কেন ছাড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে উজুর পরে কালিমায়ে শাহাদাত পড়ার তৌফিক দিন। আরেকটি দোয়া আছে, যদি কেউ পারেন তো পড়বেন, না হলে কালিমায়ে শাহাদাত পর্যন্ত পড়লেই হাদিসের উপর আমল হবে। আরেকটি দোয়া কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু এক হাদিসের মধ্যে কালিমায়ে শাহাদাত সহ এতটুকু আছে, আর এক হাদিসের মধ্যে শুধু কালিমায়ে শাহাদাত আছে। আমরা যারা পারি আমল করি, যারা না পারি শুধু কালিমায়ে শাহাদাতটা পড়ি। মৃত্যুবরণ করবেন জান্নাত খোলা থাকবে।